আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। এসএম অন দ্য ইউরোপ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একজন ভাই ইতালিতে আসার পর প্রায় ২ বছর অবস্থান করেছেন, কিন্তু তার কোনো রকম ডকুমেন্ট হয়নি। কেন ডকুমেন্ট হয়নি তা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং ভাইটি কিরকম সমস্যায় পড়েছেন তা নিয়েও ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলটিতে নতুন রয়েছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমাদের ইউরোপ সংক্রান্ত সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। একজন বাংলাদেশি ভাই ইতালিতে স্পন্সর ভিসায় ২ বছর আগে এসেছেন। ইতালিতে আসার পর সে প্রেফেক্তুরায় গিয়ে উপস্থিত হয়নি, কিন্তু সে একটি উকিল বা দালালের শরণাপন্ন হয়েছিলেন, যার ফলে তাকে ২ বছরের উপর বিভিন্ন অজুহাত দেখিয়ে ঘুরাচ্ছেন। সেই দালাল বা উকিল তাকে বলছে রোমা প্রেফেক্তুরা যদি কোনো ধরনের সুযোগ দেই তাহলে সে নাকি তাকে হাজির করাবে, আর যদি সুযোগ না দেই ততদিন পর্যন্ত অপেক্ষা করার জন্য। এখন এই বিষয়টি কতটুকু সত্য তা ভাইটি জানার চেষ্টা করছেন। এখন যেই কথাগুলো বলবো, আশা করছি এই কথাগুলো শোনার পর আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন ইতালিতে যারা নতুন আসবেন বা এসেছেন এই ধরনের সমস্যায় জড়িয়ে রয়েছেন, তারা একটি সুন্দর সমাধান খোঁজার চেষ্টা করবেন এবং এই সমাধান থেকে কিভাবে মুক্তি পাবেন সেই পথটিও আপনারা খুঁজে বের করতে পারবেন। ভাইটি ২ বছর আগে স্পন্সর বিষয় ইতালিতে আসার পর সে কেন প্রেফেক্তুরায় উপস্থিত হয়নি? সে এই জন্যই প্রেফেক্তুরায় গিয়ে উপস্থিত হয়নি কারণ ভাইটি বাংলাদেশ থেকে যখন দালালের সাথে কন্ট্রাক্ট করেছে ইতালিতে আসার জন্য, দালাল তাকে বলেছে আমি শুধু তোমাকে নিয়ে আসবো, কিন্তু কোনো ধরনের মালিক বা কাজ দেব না। ভাইটি বলে যে ঠিক আছে। তো এই শর্ত মেনে ভাইটি যখন আসলো, আসার পর সে তার মালিক খুঁজে পায়নি, আর মালিক ছাড়া কখনোই প্রেফেক্তুরায় যাওয়া যাবে না, যার ফলে ভাইটি প্রেফেক্তুরায় যেতে পারেনি। কারণ তার প্রেফেক্তুরায় যাওয়ার জন্য যে ডকুমেন্টগুলো প্রয়োজন সেই ডকুমেন্টগুলো তার মালিকের কাছে রয়েছে। এই মালিক তাকে রেসপন্সিবিলিটি নিয়ে এই ব্যক্তিকে সঙ্গে করে প্রেফেক্তুরায় যাবেন এবং তার হয়ে সাক্ষী দিবেন, তারপর প্রেফেক্তুরায় সেই ব্যক্তিটিকে গ্রহণ করবে। এখন ভাইটি কিট পূরণ করে রেখেছেন, কিন্তু সেই কিট উনি ছেড়েছেন পোস্ট অফিসের মাধ্যমে। ছাড়ার পর উনি প্রেফেক্তুরায় যেতে পারছেন না। দালাল বা উকিল তাকে বলছে রোমা প্রেফেক্তুরা যদি কোনো ধরনের সুযোগ দেই, মানে সরকার যদি কোনো ধরনের সুযোগ দেয় তাহলে সে তাকে নিয়ে যাবে। এখন রোমা প্রেফেক্তুরা তাকে কি সুযোগ দেবে? মূলত এই কথাটি সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা। রোমা প্রেফেক্তুরা সুযোগ বলতে দালালটি ভাইটিকে এটি বুঝিয়েছেন যে যদি সরকার শরণার্থীদেরকে বৈধ করার জন্য কোনো ধরনের সুযোগ বা ছাড় দেই তাহলে উনি প্রেফেক্তুরায় গিয়ে হাজির হবেন। এই ধরনের সুযোগ কখন আসবে আমরা জানি না। এটির একটি সহজ সমাধান রয়েছে। ভাইটির ইতালিতে আসার পর প্রথমেই তার যে কাজটি করার জন্য উচিত ছিল সেটি হচ্ছে সে একটি ইতালিয়ান মালিক খোঁজার পর সেই মালিকের মাধ্যমে প্রেফেক্তুরায় যাওয়া। সেই মালিক তাকে নিয়ে রেফারেন্স করবে যে আমি এই ব্যক্তির সমস্ত দায়িত্ব নিয়েছি, তাকে আমি রাখতে চাই। তাহলে দেখা গেল কি আপনার যে পূর্বে মালিক ছিল ওই মালিকটি ডিলিট হয়ে যাওয়ার পর আপনার নতুন একটি মালিক তৈরি হবে এবং আপনার প্রেফেক্তুরায় যে কিট ছেড়েছেন সেই কিটটি ছাড়ার পর আপনাকে যে একটা ডেট দিয়েছে উপস্থিত হওয়ার জন্য, আপনি গিয়ে উপস্থিত হতে পারবেন এবং ফিঙ্গার দিতে পারবেন। পরবর্তীতে ইতালির কোনো ডকুমেন্টস তৈরি করতে বাধা হবে না। আমি এই নিয়ে পূর্বে একটি ভিডিও তৈরি করেছি। আমি বলেছি আপনাদেরকে ইতালিতে আসার পর আপনাদের কি রকম সমস্যা হতে পারে। পুনরায় আমি এই ভাইটির মেসেজ পেয়ে আপনাদেরকে এরকম একটি ভিডিও তৈরি করছি। যারা যারা ইতালিতে আসবেন, আসার পর যদি আপনারা কোনো ধরনের মালিক খুঁজে না পান, আপনারা কখনোই কোনো শহরে অবস্থান করবেন না। যেমন ইতালির সবচেয়ে বড় বড় শহর রয়েছে ভেনিস, মিলান, রোমা, মনফালকনে এবং নাপোলি। এই শহরগুলোতে আপনারা কেউ অবস্থান করবেন না। আপনারা চেষ্টা করবেন গ্রাম অঞ্চলে অবস্থান করার জন্য, কারণ ইতালির গ্রাম অঞ্চলে প্রচুর কৃষি কাজ রয়েছে। এই কৃষি কাজগুলোর যে মালিকগুলা রয়েছে তারা শ্রমিক খুঁজে অল্প টাকার মধ্যে। আপনি যদি এমন একটা মালিকের সন্ধান পান এবং এই মালিক যদি আপনাকে কন্ট্রাক্ট করার চেষ্টা করে, তাহলে মনে করবেন আপনার ভাগ্যটি খুলে গেছে। সে আপনার সব দায়িত্ব নিয়ে নেবে। আপনাকে নিয়ে সে থানায় যাবে, থানায় গিয়ে সে আপনার সকল দায়িত্ব নিবে এবং আপনার সকল ডকুমেন্ট সে নিজে তৈরি করে দিয়ে দিবে। তাই যারা যারা ইতালিতে আসবেন তাদের যদি কোনো ধরনের মালিক না থেকে থাকে, আপনারা চেষ্টা করবেন শহরে অবস্থান না করে গ্রামে চলে আসার জন্য। কারণ ইতালির যে গ্রামগুলো রয়েছে, এই গ্রামের যে ইতালিয়ান পরিবারগুলো রয়েছে তারা অত্যন্ত সহজ সরল, তাদের মধ্যে কোনো ধরনের ছল চাতুরি বা কোনো বাটপারি নেই। আর যদি আপনি শহরে অবস্থান করেন, সেখানে পদে পদে দালাল এবং উকিল এবং যে মালিক রয়েছে তারাও বাটপার। যে দালালরা রয়েছে বা উকিলরা রয়েছে আপনাকে মালিক দেওয়ার কথা বলে হাজার হাজার ইউরো আপনাদের কাছ থেকে হাতিয়ে নেবে। তাই আপনারা এদের কাছ থেকে সাবধান থাকবেন, চেষ্টা করবেন শহর ছেড়ে আপনারা গ্রামে অবস্থান করার জন্য। আশা করছি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।